ঠিক আছে স্যার। কি আপনি তো আবার হাই তুলছেন? ওই ডোজের এফেক্টটা কাটেনি তাই না? কিছু না, বলছি আপনি কফি খাবেন, মানে ব্ল্যাক কফি। ওটির আগে তো আপনি খান, দেখবেন নার্ভ একেবারে চাঙ্গা হয়ে যাবে। মাত্র আপনার মাথাটা কি পুরোপুরি খারাপ হয়ে গেছে? এমন একটা জায়গায় আমায় ব্ল্যাক কফি কে এনে দেবে? কেন, আমি এনে দেবো, আপনার বিশ্বস্ত অ্যাসিস্ট্যান্ট। আপনি আমার জন্য ব্ল্যাক কফি এনে দেবেন? ঠিক আছে আনু। তবে হ্যাঁ, ব্ল্যাক কফির জায়গায় ব্ল্যাক ডায়মন্ড, মানে যাকে কয়লা বলে, সেটা এনে হাজির করবেন না কিন্তু। মানে আপনার উপর তো ভরসা নেই, আপনি সবকিছুই করতে পারেন, রাইট? একটু আগে অপমান করলেন, এখন কিন্তু আন্ডার এস্টিমেট করছেন। ভালো লাগে না তো। স্যার, আপনি নিজের জিনিস যত্ন করে রাখতে পারেন না? এভাবে ছড়িয়ে রেখেছেন। নিন। এই নিন স্যার। আপনি ব্ল্যাক কফি কোথা থেকে পেলেন? এটা কোথাকার ব্ল্যাক কফি? এটা ব্ল্যাক কফি নয়, এটা চা, লিকার চা। অনেকক্ষণ ধরে ফুটিয়ে এটা কিন্তু বানানো। দেখুন, এখানে তো কফি পাওয়া সম্ভব নয়, অসম্ভব ওটা। তো আমি অনেকক্ষণ ধরে ফুটিয়ে কড়া করে লিকার চা করে আনলাম আপনার জন্য। এটা খেয়ে নিন, এটা খেয়ে নিলে আপনার ঘুম কেটে যাবে, আর ওটাই কিন্তু সব থেকে বেশি জরুরি। কথাটা তো ভুল নয়। এই ঘুমের ইনজেকশনের এফেক্টটা তো এখনো কাটেনি। এটা খেলে ওটা কেটে যাবে। এটা পয়জনের মতো খেতে। তাই? পয়জনের মতো খেতে? আপনি কি করে বুঝলেন? আপনি আগে পয়জন খেয়েছেন কখনো? স্যার, আমি জানি ওই ঘুমের ওষুধের ইনজেকশনটা আপনি নিজের জন্য কিনেছিলেন, আর ওটা আপনি নিজেকে দিয়েছিলেন। তাই জন্যই আপনার মাথাটা ঘুরছে, আপনার ঘুম পাচ্ছে। স্যার, এই অবস্থায় আপনি ওটিটা করতে পারবেন তো? আপনার হাত কেঁপে যাবে না তো? আমি ডক্টর পুজান চ্যাটার্জি। যে কোনো অবস্থায় আমি ওটি করতে পারি, আর ওটি করার সময় আমার হাত কাঁপে না, আর আমার ঘুম পায় না। আমি কি করতে পারি তার ব্যাপারে আপনার কোনো ধারণা নেই। আমি যদি মরেও যাই, আমার ওটি আটকাবে না। এমন একটা ভাব করছেন যেন আমার বাঁচা মরা নিয়ে আপনার খুব কনসার্ন। আপনি বুঝতে পারছেন না? আপনি এটা বুঝতে পারছেন না যে আপনার কিছু হয়ে গেলে সেটা নিয়ে আমার কিছু এসে যায় কিনা? কি হলো বলুন না, আমার চোখের দিকে তাকিয়ে বলুন। একবার নিজেকে আড়াল না করে, না লুকিয়ে, নিজের মনের মধ্যে যা আছে সেটা আমাকে বলুন। আমি শুনতে চাই স্যার। এসব কথার মানে কি? আপনার আমায় নিয়ে বিশাল কনসার্ন তো? এতটা ডেসপারেট আপনি আমার কথা শোনার জন্য?
আপনি মিস্টার অপরাজিৎ সেনকে বিয়ে করে বসে আছেন। আপনি তো এখন নিশ্চয়ই বলবেন খুব খারাপ একটা সিচুয়েশনে আপনি পড়ে গেছিলেন, বিয়েতে হ্যাঁ করা ছাড়া আপনার কোনো উপায় ছিল না, সেজন্য আপনি বিয়েটা করতে বাধ্য হয়েছিলেন, ব্লা 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 এইসব কথাই তো বলবেন, তাই তো? কি এমন পরিস্থিতি নিষ্পত্র, হ্যাঁ, যে আপনাকে 7 দিনের মধ্যে বিয়ে করে নিতে হল? আমার তো একবারও মনে হয়নি যে আপনাকে রাতারাতি বিয়ে করার মতো কোনো একটা সিচুয়েশন তৈরি হয়েছিল। আর আমি এটাও মানি যে আপনার ইচ্ছা না থাকলে আপনাকে জোর করে কেউ বিয়ে করাতে পারতো না। আপনার এটা কখনো মনে হলো না আমি আমার বিয়ের দিনে কনের সাজে আপনার কাছে কেন ছুটে গেছিলাম? এতটুকুও ভাবলেন না? ফিরিয়ে দিলেন সেদিন আমায়। আমি না এসে পারলাম না, সবকিছু ছেড়ে আমি এখানে চলে এসেছি আপনার কাছে। কেন কেন এসেছেন আপনি? পারবো না আমি অন্য কাউকে বিয়ে করতে, শুধু আপনাকে ভালোবাসি স্যার। জান স্যার, আপনি আমাকে ভালোবাসেন? হ্যাঁ আমি আপনাকে ভালোবাসি, আর কতবার আমি বলবো আপনাকে? আমি যা বলবো আপনি শুনবেন? শুনবো। আপনি যদি এক মুহূর্তের জন্য আমায় ভালোবেসে থাকেন তাহলে তাহলে আপনি ফিরে যান। পরিস্থিতিটা না বদলাতে পারতো, কিন্তু আপনি আমাকে বাধ্য করলেন। ও, এখন এখন দোষটা আমার হয়ে গেল। আপনি নিজের ইচ্ছে বিয়ে করেছেন আর এখন আপনি আমাকে অ্যাকিউজ করছেন। বিয়ে আমি করিনি, কিন্তু বিয়েটা হয়নি এটা এখন আমি আপনাকে নিজে থেকে বলবো না। আপনি এখনো আমায় বুঝতে পারেননি। আমিও দেখব কবে আপনি নিজে থেকে বুঝতে পারেন। কি হয়ে গেল তো? কথা শেষ? আপনি যা করেছেন নিজের ইচ্ছে করেছেন, এই কথাটা বলার সাহস দেখান আমাকে দোষ না দিয়ে। আপনি আমার সাথে এভাবে কেন কথা বলছেন? আমি লজ্জা শরমে মাথা খেয়ে আপনার কাছে বারবার ছুটে আসবো, আর আপনি আমাকে ফিরিয়ে দেবেন। তারপরেও আমি আশা করে থাকবো কবে আপনি দয়া করে একটু আমাকে ভালোবাসবেন। তার জন্য আমি গিয়েছিলাম শুধু আপনার জন্যই, কিন্তু আপনি আর একটু অপেক্ষা করতে পারেননি। আপনার বিয়ে হয়ে গেছিল, এই কথাগুলো এখন বলার তো কোনো মানে নেই। যাই হোক, আপনি যদি একটু বুঝতেন। হ্যাঁ, আমি তো কিছুই বুঝি না, সব আপনি একা বুঝেই বসে আছেন। আমি নিজেকে যেটুকু বুঝেছি সেটা আমি আপনাকে পরিষ্কার করে বলেছি। স্টুডেন্ট হয়ে যদি টিচারকে ভালোবাসাটা একটা অন্যায় হয়, হ্যাঁ আমি তাই করেছি। আমি ভালোবেসেছি আপনাকে।
লজ্জা করছে না এই কথাগুলো বলতে? আপনি আপনি জাস্ট ম্যারিড। আচ্ছা, আপনি এত রেগে যাচ্ছেন কেন? আমার জায়গায় যদি ঝিনুক বা আয়শার বিয়ে হতো তাহলে কি আপনি এইভাবেই রিয়াক্ট করতেন? ভালোবেসেছি আমি, আর সেটা আমার সমস্যা। আপনার এটাতে পাত্তা না দিলেও কিন্তু হয়। আপনাকে কে পাত্তা দিচ্ছে? আপনার পাত্তা দেওয়া আর না দেওয়াতে এখন সত্যি আর কিছু যায় আসে না। অগ্রজিৎ সেন মানে আপনার ডোডো আপনাকে যখন এত পাত্তা দিচ্ছে, এত ভালোবাসছে, তখন আপনার টিউলিপের সামনে আসার কি দরকার ছিল? আর আমি তো আপনাকে এমনিতেই টিউলিপ থেকে সাসপেন্ড করেছি। সেটা জেনে আপনি কি করবেন? আর আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনার সমস্যাটা কোথায়? আপনি নিজেও আমাকে পাত্তা দেবেন না, আবার ডোডো আমাকে বেশি পাত্তা দেয় বলে সেটা নিয়ে আপনি আমাকে কথা শোনাচ্ছেন। এত কথার কোনো দরকার নেই, কিন্তু আপনি যে এনাদের হাতে পড়লেন তাতে তো আমার হেডেক বাড়লো। আর যতক্ষণ আপনি এখানে থাকবেন আমার মাথা চিবিয়ে খাবেন। তার চেয়ে বেটার আপনি নিজের হাজবেন্ডকে ফোন করুন আর ওনাকে বলুন আপনাকে এখান থেকে নিয়ে যেতে। এদিকটা আমি একাই সামলে নেব। এমন করে বলছেন যেন আমি এখানে শখ করে এসেছি। এই তো একটু আগেই তো বললেন আমার জন্য নাকি। কেন? এই তো আপনি আমাকে নাকি পাত্তা দেন না, তাহলে আপনি এত ভাবছেন কেন আমি কি বলেছি তা নিয়ে? আর আমার ফোনটা ওরা কেড়ে নিয়েছে, আর আপনিও তো আপনার ফোনটা কোথায় ফেলে দিয়ে এসেছেন। তাই আর কিছুক্ষণ আমাকে সহ্য করতে হবে আপনাকে। আপনার ইয়ের কি হবে? এর কি? বউ ভাত। আর তারপর যেটা হয় সেটা? মানে ফুলসজ্জা। হ্যাঁ, ওইসবই, ওইসব রিচুয়ালস। বাজিয়ে দেখছেন আমায়, তাই তো? ইচ্ছে করে এসব প্রশ্ন করছেন। এবার উত্তরগুলো সেরকম দেব আপনাকে। কি হলো? সেগুলো তো হবে নাকি? হ্যাঁ হবে তো, কেন হবে না? নিশ্চয়ই হবে। তবে যা হচ্ছে না, তো আপাতত বউ ভাতটা ক্যান্সেল। তবে ফুলসজ্জাটা কিন্তু হবে, উনি আপনি নিশ্চিন্ত থাকুন। আর আপনি আমার স্যার, শিক্ষাগুরু। ফুলসজ্জার আগে আমি আপনার কাছে আশীর্বাদ নিতে আসবো। আপনি 2 হাত ভরে কিন্তু जिसको तुम प्यार करती हो ना, उसका मुंह याद कर।